ভ্রমণ ঘোরাফেরা আমাদের মনকে ফ্রেশ করে। বরাবরের মতো আবারও বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম। কিন্তু যেখানে হাজার, হাজার মানুষ আসে, সেখানে এই জায়গায় যদি একটু পার হওয়ার জন্য ব্যবস্থা করে থাকতো তাহলে অনেকটা ভালো হতো। দেখুন আমার এই বোনটি কত কষ্ট করে পার হচ্ছে। জায়গাটা হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। এটা হলো আপনার চট্টগ্রাম কেঁদুরতলা সমুদ্র সৈকত। দেখুন অনেকে আবার মাঝ রাস্তায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে, না জানি কখন গাড়ি আসে। যাই হোক, বলতে, বলতে, চলতে, চলতে, দেখতে, দেখতে অনেক কিছু দেখা হলো। আপনার শুধু দেখা হয়নি এই জায়গাটা, আফসোস করবেন শুধু দেখবেন, তাই না? তাই আমরা হাঁটতে, হাঁটতে চলে গেলাম ওই সাগরের তীরে। পাশাপাশি দু চোখ তাকিয়ে দেখি দুপাশে সবুজ প্রকৃতি। সূর্যটা হয়তো ডুবে যাবে। আসলে হারিয়ে যাওয়া সূর্যটাকে হয়তো আপনার ১২ ঘন্টা পর ফিরে পাওয়া যায়। কিন্তু এই যে আজকের এই আনন্দের দিনটা, সেটা ১২ ঘন্টা না, ১২ বছর পরও হয়তো ফিরে নাও পেতে পারি। তাই এমন একটি সুন্দর জায়গায় ভ্রমণ করতে আপনিও চলে আসুন মনের মানুষটিকে নিয়ে, পরিবার আত্মীয়স্বজন নিয়ে। দেখেন এখানে কিন্তু অনেকে বসে মুড়ি খাচ্ছে, চা খাচ্ছে, চানাচুর খাচ্ছে, আবার বন্ধু-বান্ধবী তারাও গল্প করছে। কেউ সাইকেল রেখেই খেতে শুরু করেছে। আমরাও হাঁটতে, হাঁটতে একটি ফুচকার দোকানে গেলাম। গিয়ে দেখলাম যে কত টাকার কেনা যায়। এখানে দেখি ফুচকা নেই। তারপর ঝালমুড়ি কিনলাম। জিজ্ঞেস করলাম, "কত টাকা ঝালমুড়ি কেনা যায়?" বলল, "৳২০ নিচে নাই।" দেখেন বাংলাদেশ কতটা উন্নত হয়ে গেছে এখন। যেখানে আমরা ৳৫ ঝালমুড়ি খেতাম, এখন ৳২০ নিচে ঝালমুড়ি বিক্রি করে না। আসলে ভাই এটা ঝালমুড়িওয়ালার দোষ না। সমস্যাটা হলো যে সুবিধা। আপনি যখন কোনো পার্কে ঘুরতে যাবেন বলবে বাহিরের জিনিস নেওয়া নিষেধ। মানে ভেতর থেকে তারা জিনিসগুলো বিক্রি করবে একটু লাভের জন্য। যাই হোক, আপনার সাথে হয়তো এমনটা ঘটতেও পারে। যারা বিক্রি করবে তাদের তো চলতে হবে, তাই না? হয়তো সপ্তাহে শুক্রবারে ভিড় বেশি জমে, তাই সেদিনে তারা সুযোগে এই ব্যবহারটা করে দেয়। যাই হোক, আমরা ৳২০ কিনলাম, সবাই খাইতেছে, আমাদেরকে খাইতে হবে। বন্ধু তার গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটতেছে, অনেক বান্ধবী তার বান্ধবীর হাত ধরে হাঁটতেছে, স্বামী তার স্ত্রীর হাত ধরে হাঁটছে, আর আমরা বসে বসে দেখছি। আফসোস, তাই না? আরে আফসোস করার কোনো কারণ নাই। আপনি ৮-১০ জন বন্ধু নিয়ে চলে আসেন। আর যদি আপনার একটা বউ থাকে তাকে নিয়ে চলে আসেন। গার্লফ্রেন্ড থাকলে তো কোনো কথাই নাই। ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখেন সূর্য ডুবে যাচ্ছে। ভাবলাম এই স্মৃতি বন্দি করে রাখি ক্যামেরার মধ্যে। তাই আবার সাগরের কাছে যাওয়ার চেষ্টা করলাম, সূর্যটাকে ক্যামেরা বন্দি করলাম। তার মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আজান পড়তেছে, চলে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। চলে আসুন খেজুরতলা সমুদ্র সৈকত।